5ই আগস্টের পর থেকে ভারত হুমকি দিয়ে বলে আসছে তাদের নাকি বাংলাদেশ দখল করতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে। কিন্তু জন বিডিআরের কাছে ভারতের 500 জন বিএসএফ পরাজিত হয়েছিল। শুরুটা হয়েছিল বাংলাদেশের একটি গ্রাম দখল করার উদ্দেশ্যে ভারতের 500 জন বিএসএফ বাংলাদেশে ঢুকে পড়ে। তখন বাংলাদেশ ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর ছিল। তারা ভারতীয় বিএসএফকে 3 দিক থেকে ঘিরে ফেলে। তারপর সকাল ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত গোলাগুলি চলে। যদি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয় তাহলে কি হবে? শুরুতেই প্রথম ধাক্কাটা আসবে ভারতের উপর। ভারত চাইলেও বাংলাদেশকে হুমকি দিয়ে কথা বলতে পারবে না। সীমান্তের সংঘর্ষ এড়িয়ে চলবে। মায়ানমার সীমান্ত সংঘাত বা রোহিঙ্গা সংঘাত নিয়ে বাংলাদেশকে নিয়ে অবহেলা করবে না। অন্যান্য দেশগুলো বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। তাছাড়া বাংলাদেশের জন্য কয়েকটি ঝুঁকি হচ্ছে, বাংলাদেশ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করেও ফেলে তাহলে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার মতো বাংলাদেশের কোনো জায়গা নেই, কারণ বাংলাদেশ হচ্ছে ঘনবসতিপূর্ণ একটি দেশ। আরেকটি ঝুঁকি হচ্ছে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশে বাঙালির বসবাস রয়েছে, যেমন ভারতের কয়েকটি রাজ্যে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ বাঙালি রয়েছে। এরপরে রয়েছে পাকিস্তান। সেখানে করাচি শহরে বাংলাদেশের স্বাধীনতার আগে অনেক বাঙালি সেখানে গিয়ে বসবাস করেছে। তারপর আফ্রিকার ছোট একটি দেশ সিয়েরা লিওনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ছিল। সেজন্য সিয়েরা লিওনের রাষ্ট্রপ্রধান বাংলা ভাষাকে সিয়েরা লিওনের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। ফলে সেখানে বাংলায় কথা বলা মানুষ পাওয়া যায়। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে? 7 নম্বরে রয়েছে মালদ্বীপ। মালদ্বীপে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী রয়েছে 1,50,000-এর কাছাকাছি। 6 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। এই দেশে 3 লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে। 5 নম্বরে রয়েছে কুয়েত। কুয়েতে 3,50,000 বাংলাদেশি প্রবাসী রয়েছে। 4 নম্বরে রয়েছে ওমান। এখানে প্রায় 6,80,000 বাংলাদেশি প্রবাসী রয়েছে। 3 নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই। এখানে প্রায় 7,06,000 বাংলাদেশি প্রবাসী রয়েছে। 2 নম্বরে রয়েছে মালয়েশিয়া। এই মুসলিম দেশটিতে 10 লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে। প্রথম স্থানে রয়েছে সৌদি আরব। এখানে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে। 25 লক্ষের মতো প্রবাসী রয়েছে সৌদি আরবে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম 5টি দেশ কোনটি? 1 নম্বরের দেশটি আপনাকে চমকে দেবে। এদিকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় 5ম স্থানে রয়েছে বুলগেরিয়া, 4র্থ স্থানে রয়েছে পোল্যান্ড, 3য় স্থানে রয়েছে জার্মানি এবং 2য় স্থানে রয়েছে ইন্ডিয়া। তাছাড়া 1 নম্বরের দেশটি বলার আগে জেনে নিন 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দখলদার ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিলেও ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে তখন বাংলাদেশ সরকার এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশটি হল ভুটান। পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে যাদেরকে মানচিত্রে দেখানো হয় না। 1 নম্বরের দেশটি সম্পূর্ণ স্বাধীন হওয়া সত্ত্বেও কোনো মানচিত্রে দেখা যায় না। এদিকে 5ম স্থানে রয়েছে সাউথ ওসেটিয়া। বেশিরভাগ দেশ এটিকে জর্জিয়ার অংশ বলে থাকে, কিন্তু বাস্তবে এটি রাশিয়া নিয়ন্ত্রণ করে। 4র্থ স্থানে রয়েছে কসোভো। 2008 সালে স্বাধীনতা ঘোষণা করার পর অনেক দেশ স্বীকৃতি দিয়েছে, কিন্তু রাশিয়া এবং সার্বিয়া স্বীকৃতি না দেওয়ায় কিছু কিছু মানচিত্রে এটি দেখা যায় না। 3য় স্থানে রয়েছে নর্দার্ন সাইপ্রাস। এটি সাইপ্রাস নিজেদের অংশ বলে দাবি করে থাকলেও কিন্তু তাদের নিজস্ব সরকার প্রশাসন রয়েছে এবং তুরস্ক ছাড়া তাদের কেউ স্বীকৃতি দেয়নি। 2য় স্থানে রয়েছে আবখাজিয়া। এই দেশটি স্বাধীন সরকার পরিচালনা করে, কিন্তু বেশিরভাগ দেশ এটিকে জর্জিয়ার অংশ বলে থাকে। 1ম স্থানে রয়েছে সোমালিল্যান্ড। এই দেশটি পুরোপুরি স্বাধীনভাবে চলে। জাতিসংঘ স্বীকৃতি না দেওয়ার কারণে পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি। এই কারণে কোনো মানচিত্রে এই দেশটি দেখানো হয় না। যদি পৃথিবীর সকল দেশের মাথা নষ্ট হয়ে যায় এবং সবাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কি হবে? শুরুতেই আকাশে যুদ্ধবিমান ও মিসাইল ঘোরাফেরা করবে। এদিকে মধ্যপ্রাচ্যের সকল দেশ মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। ইউরোপ জুড়ে ফ্রান্স এবং জার্মানির লড়াই শুরু করবে। এই সুযোগে রাশিয়া হয়তো ইউরোপ দখল করার চেষ্টা করবে। অন্যদিকে পাকিস্তান এবং ভারত একে অপরের মুখোমুখি হবে, যেখানে সৌদি আরব এবং চীন পাকিস্তানের সাথে যোগ দেবে। তখন হয়তো চীন তাইওয়ান দখল করার চেষ্টা করবে এবং উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াকে একত্রে আক্রমণ করবে। এদিকে আমেরিকা এবং কানাডা 100 বছরের বন্ধুত্ব ভেঙে শত্রুতে পরিণত হবে। এই পর্যায়ে মিশর রেগে গিয়ে আফ্রিকার দুর্বল দেশগুলোকে দখল করে ফেলবে এবং এদিকে আমাদের বাংলাদেশে বিএনপি ও বাকি দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। এই যুদ্ধের টের পাবে না সেই একটি দেশ হলো নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রকৃত বন্ধু এমন কিছু দেশ যারা কখনো বাংলাদেশের ক্ষতি করার চেষ্টাও করেনি। প্রথম স্থানের দেশটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। 5ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। প্রযুক্তি, শিক্ষা ও শিল্প খাতে বাংলাদেশকে সহায়তা করছে বহু বছর ধরে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না করে
উন্নয়ন সহায়তা চালিয়ে যাচ্ছে। চতুর্থ স্থানে রয়েছে কাতার। এই ছোট্ট দেশটি বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় কর্মসংস্থান তৈরি করেছে। কাতারে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় কাজ করেছে। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিবেশী হিসেবে কখনো বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে যায়নি। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে ভালো সম্পর্ক রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিস্তিন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সবসময় সম্মান জানিয়েছে। ইসলামিক ঐক্যের প্রশ্নে বাংলাদেশকে পাশে পেয়েছে এবং তারাও সবসময় সমর্থন দিয়েছে। ঐতিহাসিক কূটনৈতিক বন্ধুত্ব প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ। খাদ্য ও কৃষিতে সহায়তার প্রস্তাব দিয়েছে। রাজনৈতিক বা কূটনৈতিক কোনো বিরোধের ইতিহাস নেই। যদি বাংলাদেশ তার পুরনো মানচিত্র ফিরে পায় তাহলে কি হবে? বাংলাদেশের আয়তন হবে 8,20,000 বর্গ কিলোমিটার, যা বিশ্বে সপ্তম স্থানে নিজের জায়গা করে নিবে। জনসংখ্যা হবে 52,70,00,000। জিডিপিতে বিশ্বে 12তম ধনী দেশ, যার $1 ট্রিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় $2,000। মুসলিম জনসংখ্যা 19.5 কোটি, যা বিশ্বের তৃতীয়, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে। ভাষা হবে অনেকগুলো। উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হলো বাংলা, হিন্দি, উড়িয়া, আসামি, ককবরক, নাগা, মিজো, আরে অনেক ভাষা। এটাই বাস্তব। হা 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 হা। বিশ্বের এমন 5টি দেশ যারা সবচেয়ে বেশি সিনেমা তৈরি করে থাকে, শেষেরটি আমাদের সবার পরিচিত। 5 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া, তারা বছরে 300 থেকে 400টি সিনেমা বানিয়ে থাকে। 4 নম্বরে রয়েছে নাইজেরিয়া, নলিউড নামে পরিচিত, প্রোডাকশন সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। নাইজেরিয়া বছরে 1000-এর বেশি সিনেমা তৈরি করে থাকে। কম খরচে তারা ভালো টাকা উপার্জন করে। 3 নম্বরে রয়েছে চীন। চীন বছরে 800-র বেশি সিনেমা বানিয়ে থাকে। 2 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার হলিউড প্রতি বছর 700 থেকে 900টি সিনেমা বানিয়ে থাকে। 1 নম্বরে রয়েছে আমাদের প্রতিবেশী ভারত। তারা বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা তৈরি করে থাকে। তাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে। তারা প্রতিবছর 2000-এর বেশি সিনেমা তৈরি হয় ভারতে।